বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় পেইন্টার জিসান হক মূলত ডিজিটাল মাধ্যমে কাজ করলেও জল ও তেল রঙেও রয়েছে তার দক্ষতা। গেল ২৬ ডিসেম্বর ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হয় তার তৃতীয় একক প্রদর্শনী ইনভাইটেশন টু লাইফ। And we are very proud to be here today. So thank you everybody. উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রধান নকশাকার ও খ্যাতিমান শিল্পী আব্দুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রশিদ আমিন। পুরান ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা জিসান ৮০-র দশকে চিকিৎসার সূত্রে কানাডায় স্থায়ী হন। সেখানেই গড়ে ওঠে তার শিক্ষা, শিল্পচর্চা ও জীবন। শেকড়, স্মৃতি, প্রবাস জীবনের সংগ্রাম এবং একাকিত্ব তার শিল্পের মূল অনুষঙ্গ। কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। ধানমন্ডিতে চলা তার প্রদর্শনীর ফাঁকে জাগো নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন জিসান হক। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহমুদ। আমি আমার বাবাকে বলছি যে আমি ওখানে থাকতে চাই। বাবা বলল ঠিক আছে। ওই তখন আর কি আমার কেনেডিয়ান লাইফ ওখানে আরম্ভ হলো। আমার ফ্যামিলিকে অনেক মিস করতাম। একটা পার্ক ছিল কাছে, ড্রয়িং প্যাড আর পেন্সিল নিয়ে ওখানে যে বসে আমি আঁকতাম। কারণ আমার বাবা ছিল আর্টিস্ট। উনি সবসময় বিকালবেলা সবসময় ডুডলিং, আর আমি তখন ওনার পাশে দাঁড়িয়ে সবসময় অ্যাডমায়ার করতাম, লোনলি ফিল করতাম। সময় ছিল তখন এইভাবে আমি আর কি আর্টটা জেগে রেখেছিলাম। আমার বার্থডেতে আমার ছেলে একটা লিটল ট্যাবলেট কিনে দিয়েছিল, ওটার নাম ব্যাম্বু সামথিং। ওটাতে আর কি তখন আমি বললাম কি কিভাবে ইউজ করবো আমি, তখন ওরা বলে ফটোশপে এটা দিয়ে করতে পারো। তখন ওরা আমাকে দেখালো কি ব্রাশ নিতে হবে, তারপরে এগুলো কি করে এটা তখন আমি সাথে সাথেই, আমি তো আর্টিস্ট, আমি জানি ড্র করতে পারি। তখন আর আমি সাথে সাথে নিয়ে নিলাম একটা সুন্দর একটা রোজ ইয়ে করে একটা ডিজাইন করে আমি একটা প্রিন্ট করলাম আর্টটা। তখন আমার ছেলেতে বলে আরে কিভাবে এটা কেমন করলে তুমি পারলাম, আমি ড্র করতে পারি। So if I can draw it, I can do the same thing with the mouse. So that's how I got into digital art. তখন গ্যালারি আমাকে ফোন করলো, বলে কি এই আমার এখানে একটা কাপল আসছে, ওরা খুবই পেন্টিং এর সামনে বসে আছে, খুবই ইমোশনাল, উনি কান্না করতেছিল লিটারালি। বলে কি উনি কিনতে চাচ্ছেন। সো একটা ওদের অ্যানিভার্সারি, ওর হাজবেন্ড ওকে পেন্টিংটা কিনে দিলে। তখন তো আমি তো অবাক, উনি কান্না করতেছেন আমার পেন্টিং দেখে, কি ব্যাপার। আমি বলি ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা তো সেলের জন্যই আছে। বল কি না ওনারা চাচ্ছেন একটু যদি আপনি একটু কমিয়ে দিতে পারেন। তো আমার বড় পেন্টিং গুলা ইউজুয়ালি $2,000। সো আমি ঠিক আছে, উনি যখন কান্না করতেছে ঠিক আছে, আমি আর কখনো এগুলা, কেউ আমাকে ফোন করে বলে নাকি কমাই দিবেন, যেন গ্যালারির সাথে হয়। গ্যালারিরও ওরা অনেকই হয়ে গেছে যেটা দেখে। তো ঠিক আছে দেন 1,500 দিয়ে দেন। যাই হোক বলছো, তারপরে বললো কি থাক ঠিক আছে, ওরা তো সাথে সাথে নিয়ে দিতে চাচ্ছে। আমি তখন ওরা বললো কি এটা তো পলিসি না, তাহলে আপনাকে আর একটা পেন্টিং নিয়ে আসতে হবে, নিয়ে আসে ওখানে ওই জায়গাতে লাগাতে হবে। আমি বললো কি এখন তো আমার কালেকশন কিছু নাই, আমি সব ওখানে আছে। তারপরে তখন আমি ফোন করলাম আমার একটা কনকর্ডিয়া ইউনিভার্সিটি প্রফেসর, ও আবার আমার ওয়ান অফ দ্য কালেক্টর। তো ওনার কাছে আমার অনেকগুলা পেন্টিং আছে, অয়েল পেন্টিং, ডিজিটাল আর্ট পেন্টিং আছে। ওনাকে ফোন করলাম, উনি বলল অসুবিধা নেই, তাহলে আমি কালকে আমি আসবো একটা পেন্টিং, আমি ওখানেই যাই দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি গ্যালারিকে ফোন করলাম, ঠিক আছে এখন যাওয়ার দরকার নাই, কালকে আমরা আসতেছি পেন্টিং নিয়ে। তো তারপর গেলাম, ওখানে যেয়ে দেখি পেন্টিং নাই, এমটি ওয়াল। তো ওরা বলে কি না ওরা যাবে না, না ছাড়া যাবে না। এইটাই দেখে আমার তো মন অনেক ইয়ে হয়ে গেলাম, তাহলে এখন থেকে আরো ভালো করে কাজ করতে হবে। একজন স্ট্রেঞ্জার ওরা যাচ্ছিল, গেল গ্যালারিতে, আসলো, fall in love with the artwork. It's like মনে হলো যে এরকম আমার part of me will be with somebody, will nurture it and love it. So it's like the feelings I cannot really explain how it is. Like I'm talking about it now, I got a goosebump. কতদিন আগে দেশ ছেড়েছিলেন? গিয়েছিলাম 1980, 45 years ago. আমি যখন ছোট ছিলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাতের পাতিল পরে আমি পুড়ে গিয়েছিলাম। তো ওটার থেকে এটা শুকায়নি, অনেক শুকনা হয়ে গিয়েছিলাম।
ওটা হয়েছিল আমার অনেক আমি ছোট ছিলাম তখন। ওটাতে আমাকে এফেক্ট করেছিল। তো তখন আমার ফ্যামিলি আরকি অনেক অস্থির ছিলেন আমার জন্য। তখন আরকি উনারা একটা কেনেডিয়ান ডক্টরকে আমাকে দেখায় উনারা বলল কি হয়তো ওই যে এলাকাতে পড়ে গেছিলেন ওটা শুকায় না এখনো হয়তো ক্যান্সার হবে। তো উনাকে বাইরে পাঠানো দরকার। তখন আমার ভাই ছিলেন ৬ মাস আগে গিয়েছিলেন মন্ট্রিয়ালে পড়াশোনা করতে। তখন উনি বলে, "থাক, থাক ওখানে চলে আসো। ওখানে চিলড্রেন হসপিটাল, বেস্ট চিলড্রেন হসপিটাল কানাডার মন্ট্রিয়ালে আছে।" তো আমার ফ্যামিলি ওখানে আমাকে পাঠিয়েছিল আমার ভাইয়ের কাছে চিকিৎসার জন্য। সেইভাবে আমি আরকি কানাডাতে গেলাম। ওইটা একটা কিন্তু খুবই ফানি। কারণ আমি তো অনেক আগে ছোটবেলায় চলে গেছি। আর ওখানে আমি সব একা করেছি। কেউ নাই। সো এখানে তো সবাই আছে, সবাই এত আদর করে, ইয়ে করে। ওগুলো নিয়ে কথা বলতে, বলতে একদিন আরকি আমি ফাইনালি আমার হাসব্যান্ড আর বাচ্চাদেরকে নিয়ে আসতেছি। ১ম বার এবার। ও কখনো মার দেশ দেখে নাই। তো যাই হোক, তার ফ্যামিলির সাথে কথা বলতে, বলতে হয়ে গেছে একটা হ্যাঁ, বিয়ের ইয়ে হবে। আ বিয়ের মতো করে একটা পার্টি হবে। অ্যাকচুয়ালি ইটস লাইক এ ফ্যামিলি গেট টুগেদার। তারপর ওটার থেকে এখন একদম সত্যি বিয়ে হবে। বলছে কি, "না তুমি মুসলিম মেয়ে। তাহলে আমরা তোমাকে ওইভাবে মুসলিম ভাবে ওই ইয়া-টিয়া পড়ে ওইটা করে একদম তোমার মুসলিম বিয়ে দেব।" ঠিক আছে আমার হাসব্যান্ড ও যেটাই বলবে ওইটাই করবে। কারণ ও অনেক ভালো মানুষ। তাকে আমার বউ যেটা চাবে সেটাই। সো আমি বললাম, "কোনো অসুবিধা নাই। আপনারা যেভাবে করবেন সেটাই।" তা এখন সব ফ্যামিলি তো খুবই উত্তেজিত হয়ে গেছে। বলছে, "হ্যাঁ, আমরা হলুদ করব। আমরা তোমাকে বিয়ে দেব।" তারপর তোমার বলল কি একটা জিনিস আমি এখনো জানি না এটা কি হয়? বলে কি জুতো চুরি করব আমরা। হ্যাঁ, তখন কি তোমার হাসব্যান্ডকে বললেন যে ও যে পয়সা নিয়ে আসতে আমরা এসব এই যে একটা বড় একটা যেমন আমি জানি না বিয়েতে কি হবে কিন্তু সবাই যেটা নিয়ে গল্প করে একটা আ উত্তেজিত হয়ে ভালোবাসা দেখায় যে ওরা ওগুলো বলতেছে আমার খুবই ভালো লাগতেছে। আমার এমন লাগতেছে যে আমি যেমন এখান থেকে আমার মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতেছি। আমি উঠতে চাই না ওখান থেকে। উঠলে হয়ে যাবে এটা নাই, এটা সত্যি না। আমি এইভাবে আমি এটার মধ্যেই আছি। আমাদের ফ্যামিলি, বাবার ফ্যামিলি আমরা ওল্ড ঢাকা। আমার আঙ্কেল ছিল, উনি ছিলেন ওখানকার কমিশনার, ১ম কমিশনার ঢাকা। আমার বাবার নাম আবু জাফর জিয়াউল হক, জমিদারের ছেলে। আমার বাবার একটা জিনিস উনার গার্ডেনের লাভ অফ দ্য গার্ডেন অ্যান্ড আর্ট শুনেছিলাম যে কয়েকবার নাকি গোল্ড মেডেল পেয়েছিলেন। অবশ্যই আফটার I have my children, my husband, they became also my focal point. দেশের আমি সবথেকে মিস করি আমার ফ্যামিলি। আর দেশের যে মানুষের আ ওদের যে হৃদয়ের আদরটা দেখায়, কেউ দেখাতে পারে না কোথাও পৃথিবীতে। এখানে আমি এই যে কয়েকদিন আগে ইয়াতে বেঙ্গল গ্যালারিতে গিয়েছিলাম। তখন ২ টা মহিলা আসছিল ওখানে। ওর শোটা শেষ হয়ে গেছে, জানতাম না। যাই হোক উনারাও আসছিল। আমার কথা বলতে, বলতে উপরে গেলাম। তারপরে একটু পরিচয় হলো। আমাকে আমার সাথে ছবি তুললো। তারপর আমি আসার যখন আমি ফিরে আসতেছিলাম তখন আমাকে বলে, "I love you." আমি তো কি বলবো? আমি তো একদম, একদম বাটারের মতন হাতে যেমন করলে মেল্ট হয়ে যায় আমি ওরকমভাবে মেল্ট হয়ে গেলাম। আগে এটাকে কেউ কোথাও এটা হবে না, এটা হয় না। কেউ কখনো এইভাবে ইমোশনটা এক্সপ্রেস করতে পারে না। উনারা আমাকে দেখে খুব ভালো ফিল করেছে। আমিও ভালো করেছি কিন্তু ওটা উনারা আমাকে বলে দিল যে, "I love you." আমাকে আগে কখনো চিনে নাই। তো এই যে এইসব জিনিসগুলা কোথাও পাওয়া যায় না। ওখানে তো পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আ সো আমি ওগুলাই মিস করি। আমি জিওগ্রাফিক্যালি কিছু মিস করি না। দেশ ওখানে ওটা না। ওই মানুষের আদর, মানুষের ভালোবাসা এটা আমাকে টানে অনেক। সেইজন্য আমি চলে আসি এখানে। আর এসে যেটা পাই এটা তো আসতে অনেক কষ্ট হয় এত দূর থেকে। আর আমার তো ফ্যামিলি ব্যস্ত, ওরা কেউ আমার সাথে আসতে পারে না। সো আমি সবসময় একাই আসি। কিন্তু যখন আসি এখানে আসার পরে সবার হাসি মুখ দেখে আমাকে এত আদর, আমাকে বাইরে নিয়ে যে একটা পানির বোতলও আমাকে নিয়ে আমাকে হাতে নিতে দেয় না। এমন এত ভালোবাসা আমার ফ্যামিলি। সো ওইটাই আমি সবথেকে বেশি মিস করি। আর ওই জন্যে আমি চলে আসি। এগুলো সবসময় নেচার আমাকে অনেক টানে। সো আমি যখন
আরম্ভ করি আমার একটা মাথায় একটা থিম আছে, কিন্তু মাঝে মাঝে দেখা গেলো যে যখন আমি ফিনিশ করলাম দেখা গেলো আরেকটা থিম চলে আসছে, আমার থেকে ভালো থিম চলে আসছে। তখন আমি আর কি বলি ঠিক আছে আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই যাচ্ছি, কিন্তু সবসময় নেচার সব নেচার। আমার আর্টে আপনি দেখলে বুঝতে পারবেন ফ্রোজেন আইস। আমি ফ্লোরিডাতে ওখানে আমি ওখানে যাই উইন্টার কাটানোর সময়। একদিন গেলাম ওখানে বিচে যে একদম রেড অ্যালজি ভরে গেছে পলিউশনের জন্য। তো ওইটা আমি একটা পেন্টিং করেছি ওর উপরে। আম আগে তো এই যে এইসব আমি আর কি যেখানে যে একটু যে কোথাও গেলে কোনোটা কিছু একটা স্মল জিনিসটা আমার চোখে পড়ে, ওটা আমি ক্যারি করি আমার সাথে। ওই তখন পেইন্টিং এর আমার ওই থিমটা আর কি নিয়ে আমি করি। ও সবসময় এক্সাক্টলি থিমটা আসে না, কিন্তু কারো ভালো জিনিস ওটার থেকে ভালো জিনিস বড় হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো যে এই দেশের মানুষ আমাকে যত ভালোবাসে, যত আমাকে দেয়, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমি অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আমি সবাইকে ওইভাবে ভালোবাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।